আচ্ছা, আপনার প্রথম গান কি ছিল? আমার প্রথম গান ছিল প্রাণের মুর্শিদ। প্রাণের মুর্শিদ। প্রাণের মুর্শিদ। আচ্ছা, প্রথম প্রাণের মুর্শিদ না, প্রথম ছিল আমার ইসলামিক গজল। ইসলামিক গজল। গজল। আচ্ছা, নবীজির শানে গজল মানে পরিবেশন করতাম। মানে এটা হচ্ছে কি আপনার এই গানের জগতে আসার প্রথম গজল পরিবেশন করছি, তারপরে গান করেছি। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীরই কয়েকটা হিট গান থাকে কিন্তু, এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের হিট কিছু সিনেমা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার নিশ্চয়ই কোনো হিট গান আছে? আমার মানে পুরা হিট না, আমার সব গানই হিট করছে বাজারে। মানে আপনি যে কয়টা গান করছেন প্রত্যেকটা গান হিট করছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা তার গান শুনেছেন তারা হয়তো বা এই বিষয়টা জাজ করতে পারছেন যে আসলেই তার গানগুলো হিট ছিল কিনা। আপনার সবচাইতে যদি আমি হিট করা কিছু গানের কথা বলতে যাই, সেক্ষেত্রে কোন গানের নামটা সর্বপ্রথমে মানে আসবে? এই যে একটা গান ছিল মায়ের, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়া, এই গানটাও হিট ছিল। তারপর দক্ষিণীর দয়াল রে তুমি কাঙ্গালের দরদি, আর কত কান্দাইবা ল্যাংটা আমি অপরাধী। তারপরে ছিল ভান্ডারের ভান্ডারি মৌলা গোলাম রহমান, তোমার রহমতের ভান্ডার হতে কিছু করে দেন। তারপরে তো এই মডেলিং গান হলো ও বন্ধু লাল গোলাপি, বুকরা ফোরামি। আচ্ছা, তবে আমি এই দিক থেকে যদি বলি, সবচাইতে হিট গান মানে ইয়াং ছেলে পেলে থেকে শুরু করে, কারণ তখন কিন্তু আপনার একটা ইয়াং বয়স ছিল, যদিও বা এখন আপনি এর মোটামুটি বয়স হয়েছে, আপনি এখন সন্তানের বাবা হয়েছেন। আমি জানি না আপনার নাতিপুতি হয়েছে কিনা। নাতিপুতি আছে আপনার? না না না। আচ্ছা, নাতিপুতি হয় না এখনই, তবে আপনার সন্তানের বাবা হয়েছেন। তবে এখন আগের মতোই বয়সটা নাই। তো যখন আপনি ইয়াং ছিলেন, তখন আপনার ইয়াং ভক্তরা কিন্তু একটা গান কিন্তু সবসময় গাইতো, ওই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। এই গানটা কিন্তু অনেক হিট গান ছিল। এটা ছিল আমার হাসান মতিউর রহমান ভাই, যে মানে গানটা করেছিল। জি, হাসান মতিউর রহমান যে গীতিকার, উনি আমার ভাই, বড় ভাই, উনি গানটা করেছিল। এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতারাঙ্গা ভাই নুপুর পড়েছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে। এটা তো অনেক মানুষ মানে অনেক বাংলাদেশ না, অল ওয়ার্ল্ডে এই গানটা হিট করেছে। এবং আরো কিছু গান ছিল, যেমন মানুষের চোখ থেকে অশ্রু পড়ছে। জি জি, ওই যে মায়ের কান্দন যাবজ্জীবন, এই গানটা তো শাহ আলম সরকারের লেখা গান, শাহ আলম ভাইয়ের লেখা গান। আমি এই গানটা করেছি। তারপরে মনে করেন যে কিছু কারবালার জারি আছে, কারবালার জারিও করেছি। আমার অনেক গানই হিট। আচ্ছা, প্রিয় দর্শক, যারা শিল্পী শরীফুদ্দীনকে চিনেন তাদের সম্পর্কে আর নতুন করে গান পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই, ঠিক আছে? কারণ এগুলো শুনতে শুনতে এখন মানুষ ওই গানগুলো এখন মুখস্থ হয়ে গেছে।